তো গাইস এখন ঘড়ি কাটাতে বাজছে 9টা। এখন আমি বড় লোকের মতো 9টার সময় উঠে আমার হেলিকপ্টারটাকে হালকা পাতলা করে ধোয়া ধুয়ে মুছামুছি করতে লাগলাম। মানে গাইস বুঝতেই তো পারছো বড় লোকের বড় বড় ব্যাপার, তার জন্য সালা সকাল 9টার সময় উঠে আমি আগে আমার হেলিকপ্টারটাকে ভালো করে ধোয়া ধুই করতে না করতে ছোট লোকের মতন গাঁজাটা ভালো করে গলাতে লেপটে পকাত করে চাবিটা গাড়িতে ভরে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস আজকে আমার সকালবেলাতে উঠতে একটু দেরি হয়ে গেছিল বলে কালীবাড়িটা একটু যেতে লেট হচ্ছে, না হলে অন্যদিন অনেকটা আগেই চলে যায়। কালীবাড়িতে এসে দেখছি তো ওরে সালা আজকে সালা কালীবাড়ি না আসলে পরে অনেকটা ভালোই হতো মনে হচ্ছে। আর কি বলবো, কিছু বলার মতো নাই। একবারে এই পাড়া থেকে ওই পাড়া সব পাড়াতে সালা হেলিকপ্টারে ল্যান্ডিং করে দিয়েছে, আর আমার হেলিকপ্টারটাকে আমি ল্যান্ডিং করে দিয়েছিলাম এবারে ভাগারে, মানে ওই সালা এর রস্তরাতে ল্যান্ডিং করে দিয়েছিলাম। আর আজকে যা হেলিকপ্টার দেখছি মনে হয় সালা 10টা 11টা বেজে গেলেও মনে হয় হেলিকপ্টারে বেরোবে না। তারপর আবার 10:30টা বাজছে আর আমার হেলিকপ্টারটাকে হালকা পাতলা করে আমি লাইনে তুলে দিয়েছিলাম, কারণ গাইস সত্যি করে সে কখন থেকে সালা বসে আছে কিন্তু টিপে পারছে না। এই 4টে হেলিকপ্টার সালা কখন থেকে দাঁড়িয়ে আছে সেটা আমরাই জানি। আর আজকে মনে হয় আমাদের কালীবাড়িতে সালা কুপাই লেগে গেছে, নাহলে অন্যদিন সালা কখন থেকে এতক্ষণ বসে থাকতে হয় না। আর আজকে সালা সেই মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে বসে আছে একটা লাইনে, তাও সালা একটাও গাড়ি বেড়েছে না। এমনিতেও আজকে শনিবারের বাজার বলে সালা গোটা কালীবাড়ি হালকা হালকা করে অনেকটা খালি ছিল। আর তারপর আবার মজাদার বিষয় হয়েছে গাইস, এই বাসটা এসে পরে আমি আবার একটা ভাড়া পেয়ে গেছিলাম খুব কাছে করে। ওয়াও, মানে সালা এতক্ষণ বসে থাকতে থাকতে একটা টিম মারবো এতে আমি অনেকটাই খুশি হয়ে গেছিলাম। আর আজকে যা বাজার সালা, আজকে যদি হেলিকপ্টারটা আগে থাকতে না আনতাম তাহলে পরে এত কষ্টই করতে হতো না আমাকে।